আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো বেশ কিছুদিন আগে আমি একটা লেমন ফ্লেভারের কেক তৈরি করেছিলাম, আর আজকে সেই কেক রেসিপিটাই নিয়ে আসলাম। তো চলুন শুরু করা যাক। আর এই কেকটা আজকে আমি 2 পাউন্ডের তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম প্রথমে হাফ কাপ ময়দা, তারপরে আবার 1/3 কাপ ময়দা, আর সব মিলিয়ে হলো 1.25 কাপ ময়দা। এখানে আমি পরিমাণটা আলাদা আলাদা করার কারণ হচ্ছে যেন মেজারমেন্টটা ঠিক থাকে। আর তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ। এইবার সব কিছু ভালো করে চেলে নিব। আজকের কেকে আমি কোনো রকম ময়দা ব্যবহার করব না, আমি সরাসরি আটা দিয়েই কেকটা তৈরি করব। আর অনেকে মনে করেন আটা দিয়ে কেক তৈরি করলে হয়তো শক্ত হয়ে যায় বা ওইরকম স্পঞ্জি হয় না। আজকের রেসিপিটা ফলো করলেই ইনশাআল্লাহ আটা দিয়েই খুব সুন্দর স্পঞ্জি একটা কেক তৈরি করতে পারবেন। এখানে আমি নিয়ে নিলাম 4টা রুম টেম্পারেচারে রাখা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, আর যদি ফ্রিজে রাখা থাকে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন। ডিমগুলো থেকে আমি 4টা কুসুম আলাদা করে নিলাম। এতে করে বিট করতে আমার সময় একদমই কম লাগবে। বিট করতে করতে যখন এরকম ফোম হয়ে আসবে তখন আমি 2বারে ডিমের কুসুমগুলো দিয়ে দিব আর আবারও বিট করে নিব। বিট করা হয়ে গেলে এখানে আমি পাউডার সুগার ইউজ করব। আপনাদের বাসায় যদি পাউডার সুগারটা অ্যাভেলেবেল না থাকে তাহলে চিনিটাকে ব্লেন্ড করেও নিতে পারেন, আর নয়তো সরাসরি চিনিও দিয়ে দিতে পারেন। এতে করে সময় একটু বেশি লাগবে চিনিটা গলতে, কিন্তু সেক্ষেত্রে আবার খেয়াল রাখতে হবে চিনিগুলো যেন অবশ্যই ভালো করে গলে যায়, নয়তো কেকটা বেক করার পরে কেকটা একদমই চুপসে যাবে আর কেকটা খেতেও তেমন ভালো লাগবে না। এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করব। আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন, মানে যে যেমন চিনি খেতে পছন্দ করেন। চিনিটাও আমি 2বারে একটু একটু করে মিশিয়ে নিব আর ভালোভাবে বিট করে নিব। ভালো করে বিট করা হয়ে গেলে এখানে আমি 1 চা চামচের মতো লেমন জেস্ট দিয়ে দিব। তারপর দিব এখানে কয়েক ফোঁটা লেমন ফুড কালার আর দিয়ে দিব লেমন ফ্লেভার। তারপর আবারও ভালোভাবে বিট করা হয়ে গেলে এবার এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। এই তো তেল দেবার পর এবার আমার বিট করা হয়ে গেল। এখন আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব এর সাথে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই শুকনো উপকরণগুলো একসাথে মেশানো যাবে না, একটু একটু করে দিয়ে একটু একটু করে মেশাতে হবে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, স্প্যাচুলা বা হ্যান্ড হুইস্ক যেটা দিয়ে আমরা মিশাই না কেন এটাকে একই ডিরেকশনে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। যদি একবার এক এক দিকে ঘোরানো হয় তাহলে এই ডিমের ভিতরে যে ফোমটা আছে সেই ফোমটা নষ্ট হয়ে যাবে, এতে করে কেকটা আর তেমন স্পঞ্জি হবে না। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লিকুইড মিল্ক। এবার আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর বাকি শুকনো উপকরণগুলো একই প্রসেসে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একেবারে শেষে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। এখানে আমি লেবুর রসের ন্যাচারাল ফ্লেভারটা আসার জন্যই লেবুর রসটা ব্যবহার করেছি। অবশ্যই লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার পাবেন লেবুর। এইবার আবারও ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এবার মিশ্রণটাকে একটা মোল্ডে ঢেলে নিব আর কয়েকবার ট্যাপ করে নিব যেন এর ভিতর থেকে বাবুলগুলো বের হয়ে যায়। তারপরে আমি কেকটাকে প্রায় 30 মিনিটের মতো চুলায় বেক করে নিয়েছি। এই তো আমার কেকটা একেবারে রেডি হয়ে গেছে। এইবার গরম অবস্থায় কেকটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন কেকটা ভিতর থেকে ড্রাই না হয়ে যায়। এইবার কেকের জন্য ক্রিম তৈরি করে নিব। আর এর জন্য আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, আর এটাকে আমি যতক্ষণ না পর্যন্ত ফোম হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব। আর বিট করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লেমন এসেন্স আর কয়েক ফোঁটা লেমন ফুড কালার। তারপর আবারও ভালোভাবে বিট করে নিব। আর এক পর্যায়ে যখন দেখব যে বাটি উপর করলেও ফোমটা পড়ে যাচ্ছে না, তখন বুঝবো যে এটা একদম পারফেক্টভাবে বিট করা হয়ে গিয়েছে, আমাদের আর বিট করার প্রয়োজন নেই। এইবার কেকটা ডেকোরেশন করে নিব। আজকের কেকটাকে আমি 2টা স্লাইস করে নিয়েছি, আর প্রতি স্লাইসে কেকের ক্রিম লাগানোর আগে সুগার সিরাপ ব্রাশ করে নিব। এতে করে কেকটা ভিতর থেকে ড্রাই হয়ে যাবে না আর ক্রিমটাও খুব ভালোভাবে কেকের গায়ে সেট হবে। এভাবে আমি পুরো কেকটাকেই ক্রিম দিয়ে কোট করে নিব। কোট করা হয়ে গেলে এবার আমি কেকের উপরে পাইপিং জেল দিয়ে ডেকোরেশন করে নিব যেন এর উপর একটা গ্লাসি লুক আসে। আর অবশ্যই মাথায় রাখতে হবে পাইপিং জেলটা যেন গরম অবস্থায় কেকের উপরে না দেওয়া যায়, এতে করে কেকের যে ফোমটা আছে ওইটা গরমের তাপে গলতে শুরু করবে।
পাইপিং জেল দেওয়া হয়ে গেলে এইবার আমি কেকটাকে ফ্রিজে প্রায় 1 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য দিয়ে দিব। এতে করে পাইপিং জেলটা খুব ভালোভাবে কেকের গায়ে বসে যাবে। তারপরেই আমি এর উপরে ডিজাইন করব। এতে করে আমার ডিজাইন করতে অনেকটা সহজ হয়ে যাবে। আর নয়তো যখনই আমি ফুল বসাতে যাব, ফুলগুলো কেকের গায়ে না আটকে উঠে উঠে চলে আসবে, কারণ পাইপিং জেলের পিচ্ছিল ভাবের কারণে ফুলগুলো গায়ে লাগতে চাইবে না। ডেকোরেশন হয়ে গেলে এইবার আমি এর উপরে সুগার বল দিয়ে দিব ফুলগুলোকে আরেকটু সুন্দর করার জন্য। এই তো আমার কেকটা একেবারে রেডি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।